আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? এটা জানতে চাইবো না, জানিয়ে না ভালো লাগার দেশে সকলে কে কেমন আছো? আমি যেমন আছি সকলে সেই রকমই আছো। তো চলো, আজকে আমি প্রথমেই তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। সেই রেসিপিতে কি দিয়েছি আমি প্রথমেই বলে দিই। দুটো মাছকে আমি, রুই মাছের পেটিকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাগানে গেলাম, কয়েকটা কুমড়ো পাতা আমি সেখান থেকে কেটে নিয়ে এলাম। ছোট্ট গাছ, বেশি বড় গাছ নয়, কচি কচি পাতা দেখে আমি কেটে নিয়ে এলাম। নিয়ে এসে পিছনের ডান্ডিগুলো ভালো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুলাম, যাতে কাদা পোকা মাকড় না লেগে থাকে। তারপরে গরম জলে সেটাকে ভাপাতে দিয়ে দিলাম। এদিকে দেখলাম আমার রুই মাছের পেটিগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমরা যতগুলো মানুষ থাকবে সেইভাবেই নেবে। আমাদের চারজন, ফ্যামিলিতে চারজন আছি, তাই দুটো নিয়েছি। তোমরা বেশি থাকলে, বেশি লোকজন থাকলে বেশি নিতেই পারো। তারপরে সেটাকে ভালো করে সেখান থেকে রুই মাছের পেটিগুলোকে ঠান্ডা করতে দিয়ে একটা একটা করে কাঁটা বের করে নিয়ে আমি ভালো করে সেটাকে মেখে নিলাম। এরপর এতে অ্যাড করলাম, আমার ফ্রিজে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু কাগজি লেবুর রস, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলকি গুঁড়ো বলবো না, একটু গোটা গোটা রেখে আমি গোলকিটা হামালদিস্তায় থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা খেতে আরও ভালো লাগে, দাঁতে লাগলে গোলকি বেশ ভালোই লাগে। তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ অনুযায়ী ঝাল যে যেমন খেতে পারে সেই মতো দেবে। তারপরে দেখো এতে একটু কেশরি মেথি দিলাম আর একটু জোয়ান হাতে ম্যাশ করে নিয়ে দিয়ে মাখছি। তখনই আমার মনে পড়লো যে আমি তো নুন দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু নুন অ্যাড করতেই আমি ভুলে গেছিলাম। তারপরে পুর একটা দেওয়ার পরে আমার মনে হলো আমি তো নুন দিইনি। আবার পুর খুলে আমি তাতে পরিমাণ মতো নুন অ্যাড করলাম। ভালো করে মেখে নিয়ে পাতাগুলোকে ফেলে ভালো করে খুলে তাতে পুরগুলোকে একটা একটা পাতায় আমি ভরে দিলাম। আর যেরকম পাতুরি মোড়া হয় সেইভাবেই মুড়লাম, ভাঁজ করে করে এপাশ ওপাশ ফোল্ড করে মুড়ে নিয়ে আমি সব আগে মুড়ে নিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে হালকা তেল দিলাম। শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না, শাঁকা শাঁকাভাবে করতে হবে। তারপরে আমি সেটাকে সেই ফ্রাইং প্যান গরম হলে আমি তাতে একটা একটা করে এই পুরগুলো দিয়ে দিলাম, নিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম, হালকা স্টিমে দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন খুললাম তখন দেখছি ভাপে অলরেডি আমার বেশ পাতাগুলো একটু শাঁকা শাঁকা হয়ে গেছে। তারপরে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে দিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগছিল। কলা পাতার পাতুরি তো কলা পাতা ফেলে দিতে হয়, কিন্তু কুমড়ো পাতার পাতুরি তো কুমড়ো পাতা সমেতই খেয়ে নিলাম। তো দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আর করে যখন ভালো লাগবে খারাপ লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক করো আর কমেন্টস করো। টাটা।